Hi friends, আমি হাসিব আছি আপনাদের সাথে আমার YouTube channel. So if you like my video, then please subscribe my channel and share my video and like. Okay, so আজকে আমরা এই ছবিটা নিয়ে কাজ করব। ছবিটা একটি অন্য টাইপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, কালার কারেকশন করব এবং অন্য টাইপের একটি লুক দিব। সো সেই জন্য আগে আমার যেটা করার দরকার সেটা হচ্ছে আমার ছবিটাকে আগে ক্রপ করতে হবে। অ্যান্ড ক্রপ করার জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে পেইন্ট টুল ইউজ করতে পারি আমরা। পেইন্ট টুল। সো চলুন আগে ছবিটি কেটে নিই। কাটার আগে একটা কাজ করে আসি। ছবিটিকে আমি একটু রিটাচ করে নিই, কালার কারেকশন করে নিই। ওকে, সো ছবিটি আগে রিটাচ করে নিই। রিটাচ করার জন্য যেটা করতে হবে, আমি এখান থেকে স্পট হিলিং ব্রাশটি নিলাম। নেওয়ার পরে এখান থেকে জাস্ট সাইজটা একটু কমিয়ে দিয়ে, ওকে ওকে, I think it's almost done. Now I need to go to filter and camera raw filter. Okay, and I need to color correction this image. Go to hue and grayscale, saturation. স্যাচুরেশনটা সিলেক্ট করে অরেঞ্জ কালার, যে অরেঞ্জ কালারটা আমি জাস্ট একটু নামিয়ে দিলে কালার একটু রাশ হচ্ছে ফেসের, এটাকে আমি একটু নামিয়ে দিই জাস্ট। ওকে, 9। দেন লিমিনেসিংয়ে যাব, এখান থেকে অরেঞ্জ কালারটা একটু বাড়িয়ে দেবো, এখানে ফেস কালারটা একটু লাইট হয়ে গেছে। ওকে, দেন এখান থেকে আমি চলে যাব আমার প্রথম অপশনটা বেসিকে। এখান থেকে শ্যাডোটা আমি এখান থেকে কেটে দিব আর হাইলাইটটা কমিয়ে দিব। ওকে, এখান থেকে আমি একটু ক্লিয়ারনেস করে আসতে পারি, ক্লিয়ার, জাস্ট হালকা করে ক্লিয়ার করলাম। অ্যান্ড ব্ল্যাকের ব্ল্যাক ভাবটা একটু কমিয়ে দিব। ওকে, দেন এখান থেকে ডিটেইলে চলে যাব, যে অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দেবো, শার্পনেস অ্যামাউন্ট। ওকে, দেন মোটামুটি কমপ্লিট, জাস্ট ওকে ক্লিক করি। ওকে, আগে ছিল এটা, জাস্ট এটা। আমরা এই কাজটা আরেকটা মাধ্যমে দিয়ে করতে পারবো, সেটা হচ্ছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, শ্যাডো অ্যান্ড হাইলাইট দিলে আমার ইমেজের শ্যাডো দূর হয়ে যেত। সো এখান থেকে শ্যাডো অ্যান্ড হাইলাইট করতে পারি। শ্যাডো অ্যান্ড হাইলাইট ইফেক্টটা অ্যাপ্লাই করি এখানে 20% দিয়ে। ওকে ওকে, নাও আমি এখন ইমেজটিকে ক্রপ করব। ইমেজটিকে ক্রপ করার জন্য আমি এখান থেকে পেন টুলটা সিলেক্ট করলাম, করার পরে ছবিটা একটু জুম করে নিব। আমি কাটার আগে অবশ্যই ছবিটা জুম করে নিতে হবে। দেন যে কাজটি করব সেটি হচ্ছে, আমি একটি নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে আমি ছবিটা ক্রপ করব। অথবা আমি আরেকটা মাধ্যম দিয়ে করতে পারি, সেটি হচ্ছে আমি আগে ছবিটা টোটাল এডিট দিতে পারি। আমি এটাকে জন্য ছবিকে এডিট ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার সুবিধাটা আমি পরে বোঝাচ্ছি আপনাদেরকে। নিচেটা চোখ অফ করে রাখি, রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি আমার সাইজটা বাড়াইতে পারি। সো ওকে, নাও আমি এটাকে ক্রপ করা শুরু করি। ওকে, আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ক্রপ করাটা। ওকে, সিলেকশন টোটাল কমপ্লিট করার পরে এবং আমি যেটা করবো সেটা, এটাকে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিলেও সিলেক্ট হয়ে যেত। এটাকে আমি এখন মাস্কে ক্লিক করে আমি জাস্ট এটাকে মাস্ক করে নিব। ওকে, মাস্কিং করে নিলাম। দেন এখন যে কাজটি করব, ভিতরে যে অংশগুলো বাদ আছে এগুলো আমি কেটে নিব। জাস্ট আমি ভিতরের অংশটুকু কেটে নিব। রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন। ওকে, দেন আমি যেহেতু মাস্ক করেছি এটাকে আমার মুছতে হবে ব্রাশ দিয়ে। এখান থেকে আমি ব্রাশ সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, দেন এটা মুছে দিব, মানে আমি হার্ড ব্রাশটা নিয়ে নিই। ওকে, দেন সিলেকশন থেকে ডিসিলেক্ট। ওকে, না এটা মোছা হয়ে গেল। এখন আমি হাতের ভিতরে যে এইখানে যে পোর্শনে যে অংশটা ছিল সেটাকে আমি মুছে ডিলিট করে নেব। তো আগে সিলেক্ট করতে হবে।
Okay, now আবার again selection. Okay, এটাকে আমরা কিবোর্ড থেকে শর্টকাটে যেটা করতে পারি, উপরে যেহেতু আমার কালো কালার নিয়ে আছে, সো আমি মাস্কটা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার ডিলিট দিলে উপরে কালো কালারটা এখানে ফিল হয়ে যাবে, দেন এটা মুছে যাবে। ওকে, এখন যে কাজটি করব, আমি এটাকে একটু রিফাইন মাস্ক করে নিব। রিফাইন মাস্ক করলে চুলগুলো আমার খুব শার্প ভাবে ফিরে আসবে। রাইট বাটন ক্লিক করে মাস্ক অপশন না আমরা ক্লিক করতে হবে সিলেক্ট অ্যান্ড মাস্ক, এখানে এই অপশনে এটা ক্লিক করার পর যেটা করতে হবে, ট্রান্সপারেন্সি থেকে টোটাল এটাকে আমি ফিল করে দিব। এখান থেকে আমি এই অপশনটা সিলেক্ট করে নিতে পারি, ব্ল্যাকটা। ওকে, ব্ল্যাক কালার জাস্ট দেখার সুবিধার্থে এটা। এখন যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে এই ব্রাশটা সিলেক্ট করব, দেন ব্রাশ সাইজটা একটু বড় করব। ওকে, এবং আমি পেইন্ট করব এই পজিশনে। ওকে, আমার চুলগুলা শুধু থেকে যাবে, বাদ বাকি অন্য অপশনগুলা মুছে যাবে, সাদা সাদা ভাবগুলা, বাইরে ব্যাকগ্রাউন্ড আসবে না। ওকে, ওকে, এখান থেকে আমি ফেসটা একটু নিতে পারি, এখান থেকে আমি অপশনগুলো নিতে পারি। জাস্ট এখান থেকে ওকে ক্লিক করে দেবো। এটা আমার পুরোপুরি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আমি নিচেরটা ওকে দেখে দেবো, এই নিচেরটা লকটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। ওকে, এখন যে কাজটি করবো, আমি একটি নিউ পেজ নিয়ে নিব। নিউ পেজ নিউ ফাইল থেকে নিউ, এখান থেকে আমি একটি সাইজ নিয়ে নিই, পিক্সেল সিলেক্ট করলাম, দেন এখানে সাইজ নিয়ে নিলাম 3008 জাস্ট RGB কালার মোড, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। ওকে, রেজিস্ট্রেশন। একটি পেজ নিয়ে নিলাম, পেজটা একটু ওয়াইড হয়ে গেছে, বেশি একটু হাইটটা বাড়াই নিই। ওকে, ওকে, এখন যে কাজটি করবো, আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবো আমার ছবির জন্য। আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইমেজ অ্যাডজাস্টমেন্ট, শ্যাডো এন্ড হাইলাইট দিয়ে আসবো। ওকে, ওকে, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাব, এখান থেকে আমি শ্যাডোটা বাড়িয়ে দিই, হাইলাইটটা কমিয়ে দিই। ওকে, ক্লিয়ারিটি একটু বাড়িয়ে রাখি, দেন ব্ল্যাকটা একটু কমিয়ে দিই। ওকে, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিই। ওকে, ওকে, দেন এটাকে টান দিয়ে পেজের উপর নিয়ে ছাড়বো। এটাকে অ্যালাইন করতে হবে, কারণ কিবোর্ড থেকে কন্ট্রোল টি, জাস্ট অ্যালাইনমেন্টটা করে নেব। ওকে, জাস্ট আমি এটাকে ক্লোজ করে দিই। এবার আমি আমার ছবিটাকে এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, কন্ট্রোল জি তে গ্রুপ করবো এই দুটোকে। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জি তে প্রেস করবো, কন্ট্রোল প্লাস জি, কন্ট্রোল টি, জুমটা মাইনাস করলাম, একটু ছোট করে নিয়ে পজিশনটা সিলেক্ট করে নিব। আমি দুইটাকেই নিয়ে আসলাম, শুধুমাত্র কারণটা হচ্ছে আমি ছায়াটাকে নিব। আমি আগে এটাকে রিপ্লেস করে নিব, কন্ট্রোল টি। ওকে, এখন যে কাজটি করব, আমি আমার নিজের ছবিটার চোখটা অন করে নিব, নিয়ে এইটাকে মাস্ক করে, আচ্ছা মাস্ক করার আগে এটাকে আরেকটা কপি করব, ডুপ্লিকেট লেয়ার। ওকে, এটা শ্যাডো, SHADOW শ্যাডো, আর এটা হচ্ছে দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড, BACKGROUND ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ম্যাট্রিক্স। ওকে, শ্যাডোটার চোখটা অফ করে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, করে এটাকে আমি জাস্ট মাস্ক ক্লিক করব, করে এখান থেকে আমি গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব, দেন সরি আমি এই পোর্শনটুকু রাখতে চাই, ব্রাশ দিয়ে
এখান থেকে আমি সব ব্রাশটা সিলেক্ট করে নিব। ওকে, আমি এটাকে একটু পজিশন করে নিই ছবিটাকে। ওকে, এখানে একটা অপশন থেকে গেছে, আমি এগুলোকে একটু মডিফাই করে আসি। মাস্টার সিলেক্ট করলাম, ওকে, জাস্ট আমি আশেপাশের এরিয়াটা সিলেক্ট করে নিলাম। ওকে, ব্রাশটা দিয়ে সাদা কালারটা নিতে পারি, জাস্ট একটু। ওকে, জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে একটু মডিফাই করে নিই। ওকে, আমি শ্যাডোটায় ক্লিক করব, করে এখান থেকে শ্যাডোটাকে মাল্টিপল করে দিব। জাস্ট কালো শ্যাডোটা থেকে গেল, সাদাগুলো অপশন দূর হয়ে গেল। এখানে মাস্ক করে নিব, নিয়ে টোটালটা মাস্ক করে দিব, কালো কালার দিয়ে ফিল করে দিব। ওকে, আর আমি এটাকে একটু, তার আগে হালকা একটু মডিফাই করে আসি বিট গুলা। ওকে, এখান থেকে আমি সাদা কালার সিলেক্ট করে জাস্ট যে অপশন গুলো শ্যাডো করছে সেই অপশন গুলো আমি নিয়ে নিব, অপাসিটি কমিয়ে দিব। ওকে, কালো কালারটা সিলেক্ট করে জাস্ট কিছু অপশন ব্লেন্ড করে দিব। ওকে, আর ব্যাকগ্রাউন্ডটাকে এটাকে ডিলিট করে দিই। ইয়েস, ব্যাকগ্রাউন্ডের কন্ট্রোল টি। এখানে আমার একটা রোডের ইমেজ দরকার, যেহেতু গাড়িটার ইমেজের সাথে আমার ব্যাকগ্রাউন্ড রোডটা ম্যাচ করছে না, সো আমার একটা রোডের ইমেজ দরকার। আমি একটু রোডের ইমেজ। ওকে, দেন যে কাজটি করবো এখন, রোড ইমেজটা আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি। এখন আমি আগে এটাকে একটু ফিনিশিং করে নিই। সো ব্রাশ থেকে আমি ওকে, এই ইমেজটা একটু ফিনিশিং দিয়ে দিব। ওকে, ওকে, আর এটাকে একটা ফিনিশিং দিব। ওকে, দেন আমি রোড ইমেজটা নিয়ে আসবো এবার। এখান থেকে আমি রোড ইমেজটা ক্রপ করে নিব, জাস্ট এতটুকু। কন্ট্রোল সি কপি, দেন এটা ক্লোজ করে দিই, কন্ট্রোল ভি তে পেস্ট, এটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করে নিই। ওকে, ওকে, দেন এটাকে আমি মাস্ক করব, করে এখান থেকে ব্রাশ দিয়ে সব ব্রাশ এটাকে ব্লেন্ড করে দিব। ওকে, ওকে, এটাকে আমি একটু কালারটা, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, শ্যাডো এন্ড হাইলাইট, সরি, এটাকে আমি লেয়ারটা সিলেক্ট করব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, শ্যাডো এন্ড হাইলাইট। ওকে, এটাকে একটু কালার কারেকশন করব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্ল্যাক, এখান থেকে কালার ব্যালেন্স
জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায় এমন কালার টিউনটা একটু নিয়ে আসবো। সো ওকে, এবার আমি আমার এখানে যে একটি শেড আছে এটাকে একটা কালার টিউন নিয়ে আসবো। এখান থেকে আমি কালার ব্যালেন্স, ওকে, এটাকে শুধু এর সাথে মাস্ক করে দিব। দেন ওকে, ওটা মাইনাস করে দিই এবং ফিরিয়ে নিয়ে আসি শুধু এই যে পোর্শনটুকু আমার দরকার। ওকে ওকে, নিচের ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করে দিই। ওকে, কালো ব্রাশটা নিয়ে একটু মুছে দিই। ওকে, দেন এটাকে ফিল্টার থেকে ব্লার, গ্যালারি থেকে টাইল শেপ ব্লার, এটাকে আমি এই জায়গাটায় নিয়ে আসি। দেন বাদ বাকিটা একটু নামিয়ে দিই, ইমেজটা ওইটার সাথে হালকা ব্লেন্ড হয়ে যাক। ওকে, না এটা কালার ম্যাচিং করা গেল। এবার আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, সিলেক্ট করে ফিল্টার ব্লার, এখানেও আমি ব্লার গ্যালারি থেকে টাইল শেপ ব্লারটা নিব। এটাকে আমি জাস্ট এই অপশনটা সিলেক্ট করব। দেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি সাথে খুব বেশি না, হালকা ডিফোকাস রাখবো, যাতে মনে হয় এটি ক্যামেরা দিয়ে ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা। ওকে, একটু ব্লার করতে পারি, ফিল্টার ব্লার গ্যালারি, রিসেন্ট যে ব্লারটা দিয়েছি এটা আবার দু একবার পেস্ট করে একটু বেশি ব্লার করে দিই। ফিল্টার ব্লার গার্জিয়ান ব্লার, খুব বেশি না, হালকা পরিমাণে এখানে 3 রাখি আমি। ওকে ওকে, দেন এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি এখানে একটি লাইট অ্যাড করব। আমি লাইটটাকে নিয়ে আসি এখানে। আচ্ছা, লাইটটা আমি পরে অ্যাড করব, আমি এটাকে আগে একটু কালার কারেকশন করে নিতে চাই। সেটার জন্য আমাকে টোটাল ইমেজটাকে একটা করতে হবে। ওকে, তার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে আমি এখানে একটি ক্যানের বোতল অ্যাড করে দিই। কন্ট্রোল টি, ওকে, ক্যানের বোতলে একটা শ্যাডো ফেলাবো আমি। নিউ একটা লেয়ার নিই, সফট ব্রাশ নিয়ে নিই কালো কালার, কন্ট্রোল টি, ওকে, আরেকটা ক্যানের বোতল ওপেন, কন্ট্রোল টি, ওকে, এখানে আবার একটা শ্যাডোটা কপি করে নিয়ে আসি। ওকে, এগুলো কোকের, কন্ট্রোল জিতে গেল কোকের ক্যান।
ওকে, এবং আমি একটা নিউ লেয়ার নিই ইমেজ থেকে, অ্যাপ্লাই ইমেজ। ওকে, টোটালটা একটা লেয়ার তৈরি করলাম। এখন আমি ফিল্টার থেকে নিক কালার কারেকশন থেকে আমি চলে যাব কালার এফএক্স প্রো 4 এ। ওকে, গট ইট। ওকে, নাও আমি এখান থেকে আমি একটা কিছু কালার অপশন দেখতে পাচ্ছি আমি এখান থেকে আমি একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। আমি এখান থেকে তার কন্ট্রাস্টের স্যাচুরেশনটা একটু বাড়ায় নিব, ব্রাইটনেসটা একটু বাড়ায় নিব, কন্ট্রাস্টটা একটু বাড়ায় নিব। ওকে, এটা আমি ওকে করি। ওকে, এটা আমি করলাম এবং আমি ফিল্টার থেকে আবার নিক কালেকশন ক্যামেরা কালার এফএক্স প্রোতে যাব। যাওয়ার পরে যেটি করব সেটি হচ্ছে এখান থেকে আমি কন্ট্রাস্ট অনলি নয়, কন্ট্রাস্ট কালার রেঞ্জ এই অপশনটায় ক্লিক করে আমি জাস্ট দেখেন ফেসের কালার চেঞ্জ হয়ে আসছে। আমি জাস্ট এটাকে ওকে এই অপশনটা সিলেক্ট করব। ওকে, দেন যেটা হবে সেটা হচ্ছে আমার টোটালটার উপর আলাদা একটা ইফেক্ট পড়ছে, কিন্তু ইফেক্টটা শুধু আমি চাচ্ছি ফেসের উপর পড়বে, ফেসের হোয়াইটটা থাকবে। সো এটাকে আমি এখান থেকে মাস্ক করব, করে এটাকে সম্পূর্ণ টোটাল কালো কালার দিয়ে ফিল করে দেবো। এডিট থেকে ফিল, এখান থেকে ব্ল্যাক। ওকে, চলে গেল। আমি এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করব। দেখেন এখানে কালো কালার আছে, এটাকে আমি সিলেক্ট করলাম। দেন এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করলাম, করে আমি এটাকে আবার ফিরিয়ে আনবো। এখন ফিরিয়ে আনার জন্য জাস্ট আমি এখানে এভাবে পেইন্ট করব ফেসটাকে, আমি জাস্ট ফেসটা ক্লিয়ার রাখার জন্য কাজটা করছি। সরি, আমি যেন গায়ের বডির উপর না চলে আসে সেই জন্য একটু দেখে করতে হবে। বডির উপর আসলে জিনিসটা কালার বডির উপর ইফেক্টটা পড়ে যাবে, সো আমি বডির উপর ইফেক্ট রাখতে চাচ্ছি না। ওকে, দেন এখান থেকে আমি এটার জন্য একটা কাজ করতে পারি। আমার ইমেজ যেটা কাটা আছে সেটার উপর কন্ট্রোল চাপ দিয়ে একটা ক্লিক করি, দেন শুধু ইমেজটাই সিলেক্ট হবে, বাইরে আর যাবে না। ওকে, দেন এখান থেকে আমি করতে পারি। ওকে, এখান থেকে একটু লিক চলে আসছে, সো এটাকে আমি ওকে। আর ঠোঁটের ঠোঁটটা একটু লাইট করে দিব। ওকে, ওকে, নাও এটা হলো। ওকে, এখন যে কাজটি করব আবার একটা নিউ লেয়ার নেব, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করব টোটালটাকে, এবং ফিল্টার থেকে কালার এফএক্টস প্রোতে যাব। এখান থেকে আমি আবার চলে যাব হিউম্যান স্যাচুরেশন, স্যাচুরেশন থেকে জাস্ট এটা থেকে একটু কালারটা হ্রাস করে লুমিনেসেন্স থেকে একটু হোয়াইটটা বাড়িয়ে দিব। ফেসটা একটু টকটকে টাইপের হোয়াইট হলো। ওকে, নাও ফিল্টার মিক্স আফটার কালার এফএক্টস প্রো 4, এখানে আমি ডিটেল স্ট্রাকচার একটা ইফেক্ট আছে এটা দিতে পারি, এটা না দিলেও কোনো প্রবলেম নাই। আমি এখন আমার মন মতো কালারটা ফিল করতে পারি, যে কোনো কালার দিয়ে আমি এখান থেকে দিব ডাইনামিক সফট স্কিন, তাহলে একটা সফট ভাব চলে আসবে। দেন ওকে করব। ওকে, ডাইনামিক সফট স্কিনের কারণে আমার স্কিনটা সফট হয়ে গেছে। ওকে,
দেন আরেকটা কাজ করব, সেটি হচ্ছে এখান থেকে একটি লেয়ার নিব, লেভেল, একটু লেভেলটা অ্যাডজাস্ট করব। ওকে, বাট লেয়ার নিলে ফেসটা একটু কালো ডার্ক চলে আসছে, সো আমি ফেসের উপর থেকে ব্রাশটা নিয়ে লেয়ারের এই মাস্ক অপশন সিলেক্ট করব। তারপর ব্রাশটা দিয়ে আমি জাস্ট ফেসের উপর ডার্কটা দূর করে দিব। ওকে, এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টোটালটার উপরে একটি লাইট ইফেক্ট ফেলাবো। এখান থেকে আমি লাইটটা নিয়ে এসে এই হেডলাইটের উপর রাখবো। দেন এখান থেকে আমি, যেহেতু সারা পাশে কালো কালার আছে, সো আমি এটাকে স্ক্রিন করে দিব। কন্ট্রোল টি, এটাকে আমি সাইজটা একটু বাড়াই দিব। এর মাধ্যমে হেডলাইটে একটু লাইট ভাব চলে আসলো। স্যার একটা লাইট নিয়ে আমি পাশেরটাকে দিয়ে দিব, একটু সাইজ ছোট করে দিব। ওকে, ওকে, দেন টোটালটাকে আমি একটা লেয়ার নিয়ে ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ। ওকে, ফিল্টার থেকে, আচ্ছা আমি এটাকে সেভ দিয়ে আসি, কন্ট্রোল এসে সেভ, ডেস্কটপে দিলাম। মেসেজ, ওকে, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এটাকে জাস্ট আমি একটা বাউন্ড সার্কেল দিয়ে ঘিরবো, দিয়ে টোটালটা সাইডটাকে একটু ডার্ক করে দিব, শার্পনেস একটু কমিয়ে দিব। ওকে, না এখান থেকে আমি একটু স্যাচুরেশন বাড়াই দিই, এখন ক্লিয়ারিটি বাড়িয়ে দিই, একটু এক্সপোজার বাড়িয়ে দিই, সেটা একটু ইয়েলো টোন নাও, ইয়েলো টোন দরকার নাই, হাইলাইটটা একটু বাড়িয়ে রাখি, শ্যাডোটা কমিয়ে দিই, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিই, দেন নাও জাস্ট ওকে। এটি হচ্ছে আমাদের টোটাল ছবি তৈরি হয়ে গেল। এইভাবে আমরা একটি ডার্ক কন্ট্রাস্টি ইমেজ ক্রিয়েট করতে পারি। আমার কাছে এই ধরনের ছবির ইফেক্টের জন্য অনেকে মানে অনেক প্রশ্ন করেছে। আমি তাদেরকে বলতে চাই, আমি ম্যানিপুলেশনের কাজ করি, কালার কারেকশন, এই ধরনের কালার কারেকশন খুব বেশি করা হয় না, সো আপনাদের রিকোয়েস্টের কারণে এই কাজটা করলাম আর ভালোভাবে বুঝিয়ে দিলাম। অনেকে আগেও করেছি কিন্তু বাট সবাই ভালোভাবে বুঝতে পারেনি, সেই কারণে আমি এটা নতুন ভাবে আবার করলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। এইভাবে যদি তৈরি করেন তাহলে আহ, মোটামুটি আপনাদের ইফেক্টটা ক্লোজলি আসবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নেক্সটে আবার দেখা হবে। ওকে, বাই। আর একটা কথা, সেটি হচ্ছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি সামনের দিকে আরো এগিয়ে যেতে পারবো। আজকে এই পর্যন্ত, ওকে, বাই, থ্যাংক ইউ।